ভাত বসিয়ে দিয়েছি, এখন বাজে 7টা। তো গুড মর্নিং। আমি উঠেছি 5টার সময়, উঠে বাচ্চাকে ওষুধ খাইয়েছি। একটা সে বাসি বিছানায় ওটা ওষুধ খাওয়ানো ছিল, সেই ওষুধটা খাইয়েছি। তারপরে ফুল তুলেছি, বাইর টাইর ঝাঁটিয়ে ঘর টলে লাতা দিয়ে এগুলো সব মুছে সব থালা বাসন সব সাজিয়ে রেখেছি। এই যে তারপরে মেয়েকে ব্রাশ করিয়েছি, এখন কাজে ভাত রান্না করছি। কারণ মেয়ে আজকে শুধু ভাত খাবে, তার জন্য ভাত রান্না করছি তাড়াতাড়ি। আর আমার পর নাইটে গিয়েছে, ও আসবে, ওকে ভাত দেবো। আর এই যে আমার মেয়ে কান্না করছে, এই যে কান্না করছে, কান্না করছে। সকাল সকাল মোবাইল দেবে, সকাল সকাল মোবাইল দেবে, কান্না করছে। পড়তে বসতে বলা হচ্ছে, পড়তে বসো না, সকাল সকাল মোবাইল, সকাল সকাল মোবাইল। চলো চলো, শোনো কোথায়। সকাল সকাল মোবাইল দেখা ভালো না, হ্যাঁ ভালো না, মোবাইল দেখা ভালো না। মোবাইলে পোকা আছে, ঢুকে যাবে, পোকা ঢুকে যাবে, ব্রেন্ডে পোকা ঢুকে যাবে, মোবাইলের পোকা ব্রেন্ডে ঢুকে এরকম করে ঘুরে পড়বে। দিদি কোথায় গিয়েছিল? কি টিউশন গিয়েছে? বাংলা টিউশন আর ইংরাজি টিউশন। আজকে দুটো টিউশন আছে, একটা 5:30 থেকে আর একটা 7:30 থেকে। দিদি গিয়েছে টিউশন, আর বুনু এখানে শুধু মায়ের মাথা খাচ্ছে, মায়ের মাথা খাচ্ছি, মায়ের মাথা খাচ্ছি। সকালে যখন ঘুম থেকে উঠে এগুলো পুরো সাদা, সর্দিতে পুরো সাদা হয়েছিল, গোপ, এগুলো সব গোপ বেরিয়ে গিয়েছিল, গোপ। শরবত খাবে? ওষুধ খেয়েছে, কাঁচির ওষুধ খেয়েছে, তারপরে এখন শরবত খাবে। বলছি চলো বিছানাটা ঘুরাবো, একটু ভিডিও করে দাও। এই যে রোদ দিয়েছে, জামা কাপড়গুলো সব মেলেছি, ওইভাবে একের উপর সাদা ফুল ফুটেছে। এই যে 7 ভাইয়া পাখি এসছে এখানে, কতগুলো। এই ফুল ফুটেছে কয়টা। এই যে আমার বিছানাখানি গুড়িয়ে নেই, বিছানা গুড়িয়ে কিছু ধোবো। ভালো লাগছে না, সর্দি হলে এরকমই লাগে। বিছানার চাদরটা চেঞ্জ করে নেব আজকে, আবার এখানে এসে যে শুয়ে পড়েছি এইভাবে। এই যে বিছানা গোড়াচ্ছি, ওকে বলছি একটু ধরে দাও, না, শুধু আড়ি করছে, শুধু আড়ি করছে, শুধু আড়ি করছে, শুধু আড়ি করছে, শুধু আড়ি করছে। এই বদলা চেঞ্জ করে দেব আজকে। আমাকে দেখাই যাবে না, কারণ লাইট খুবই অভাব। ও রোদ দিয়েছে, আবার হচ্ছে মেঘ দেখাচ্ছে, মোটামুটি একটা বৃষ্টি আসার সম্ভাবনা আছে। আর বৃষ্টি আসুক যাই আসুক, তো ধুতে তো হবে জিনিস, তাই না? জিনিস শুকিয়েও যাবে, কারণ রোদ সেভাবে রোদ তীব্রও দিচ্ছে, আর বৃষ্টিও হচ্ছে, মানে সব কিছু মিলেমিশে একাকার। তো আমি বিছানাটা গুটিয়ে নিই আর চাদরটা চেঞ্জ করে নিই, তারপরে আসছি। তো চলো, এই যে আমার বিছানা কমপ্লিট হয়ে গিয়েছে, বিছানা তোলা। এই যে তার চাদরটা তুলে রেখেছি, এটা ধোবো, আর এটা পেতেছি। আর এই যে শুয়ে আছে, ক্যামেরা ধরেই দিল না, এক তো মানে জেদ দিয়ে বাচ্চা।
তো এইভাবে আমার বড় করে দেবেন, আমার বড় মেয়েও না ছোটো মেয়েও না, কিন্তু ওনাদের ছোট বড় সব কাজ আমাকেই করতে হয়। আমি না করলে ওদের মোটামুটি কিছুই চলে না, আমাকেই করতে হয়। এরকম একটা ব্যাপার, না স্ট্যান্ড কিনতে পারছি না, কিছু করতে পারছি, তাই ভালোভাবে ভিডিও শ্যুট করতেও পারছি না, আর সব কাজ দেখাতেও পারছি না, আর আপনাদেরকে ভালো লাগছে না কী যে হিরোইন ছবি ভিডিও দিচ্ছি। তো কী করবো বলুন, আমার বড় বলছে যেমন আমি সাকসেস হবো না, আপনারাও ভাবছেন আমি সাকসেস হবো না। ওই আমার লাইফটা বিগ জিরো একটা হয়ে পড়ে আছে, বিগ জিরো হোক। আমার ভাত কিন্তু এই যে ভাত উছলে পড়ে যাচ্ছে, আজকে চাল বেশি নেওয়া হয়ে গিয়েছে, হয়তো ভাত উছলে পড়ে যাচ্ছে আমার, এত ভাত খেতেও পারবো না। এটা তো গড়িয়ে নেব। এই যে এই ভাত আর আলু তুলে রেখেছি মেয়ের জন্য, আর এই যে আমাদের ভাত চাপিয়ে দেবো। চাপা রেখে দিই, এখন ঠান্ডা হোক, খাবে। আমি ভাতটা গড়িয়ে নিই, ঝাড়িখানা মুছে নিচ্ছি। ভাত দিতে গিয়েছে, উতরে উতরে এগুলো সব পড়েছে ভাত। উফ কি গরম। না মুছে নিলে এগুলো কিন্তু ভালো দেখাবে না। পরিষ্কার কথায় একটা লাইফে যদি কেউ তোমাকে সাহায্য না করে, কেউ যদি হেল্প না করে, তুমি কিছুই করতে পারবে না। কোনো একটা মানুষের তোমার সাহায্য চাই চাই চাই, সেই দিক দিয়ে হোক, আর্থিক দিক দিয়ে হোক, আর মানসিক সাপোর্ট দিক দিয়ে হোক, আর একই সঙ্গে পড়ছে না যে দিক দিয়ে হোক, এবার তোমার কারো সাপোর্ট চাই। এখানে সাপোর্ট বিহীন শুধু মন জগিয়ে চলতে পারলেই হবে। এই মন জগিয়ে চলো, তার মন জগিয়ে চলো, এই মন জগিয়ে চলো, তার মন জগিয়ে চলো, এই হচ্ছে আমার লাইফ। এই যে এখানটাতে কেমন করে ভাত পড়েছে, এটা পরিষ্কার করে নেই। ভীষণ গরম, ছেলের সাহায্যে ধরে বাদ দিতে রেখে দেবো। এটাতেও পড়েছে ভাত, এটা স্টার কাজ বেড়ে গিয়েছে। চালটা কেমন যে নিলাম অন্য মনস্ক ভেবে। বসে পড়লাম শাক বাড়িতে, এগুলো হচ্ছে লাল শাক। শাক যখন নিয়ে আসে শাকগুলো ভালোই ছিল, এইভাবে সব ভালো ছিল এইভাবে শাক। তো একদিন ফ্রিজে রেখে দিয়েছি, তার ফলে নাকি আমি জানি না, মোটামুটি এই যে এরকম সব রেতিয়ে গেছে। এই যে ভেতরে যেগুলো আঁটি বাঁধা ছিল, ভেতরের শাকগুলো এরকম হয়ে গিয়েছে, কেমন নষ্ট হয়ে গেছে। কেমন সবজিওয়ালাগুলো এই জন্যই পয়সা করে নিয়েছে, কিন্তু দাম একটুও কমাচ্ছে না, 2 আঁটি 15 টাকা। এই যে কী বাজবো আর কী খাবো জানি না বাবা। এই যে লেবু পানি, নুন চিনি লেবুর শরবত বানিয়েছি। এই যে বড়মশাই এসে বসে আছে, মেয়ে খাচ্ছে শশা। কে রাখি? আমি তো ওইসব বুঝতে পারিনি, বলে তাহলে নতুন ওখান থেকে বাসটা ফাটালো। তাহলে তুমি পারবে নাকি? আমি পারবো না। কোথা থেকে মাছটা ফাটালো? শশা লেবু পানি, এই যে এতগুলো শাক নষ্ট, খাবে তো? শশা ছিলে ছিলে রেখেছি, আর ওই কটা শাক খাবে? রয়েছে। খাবে?
না এই শসা, এই যে শরবত খা। আজকে রান্না এই লাল শাকের সেদ্ধ, মেয়েকে খাবো, আমরাও খাবো। লাল শাকের সেদ্ধ, এই আলু ভাজবো আর আলু আর উচ্ছে সেদ্ধ করবো, ব্যাস এটাই আমাদের রান্না আজকে। রান্না করব কি করে, সেদ্ধ সেদ্ধ খাবো না তো কি খাবো আজকে। এই যে মহারানীর শরীর খারাপ, তার জন্য আজকে সেদ্ধ সেদ্ধ খাওয়া হবে আমাদের, সেদ্ধ খাওয়া। যাদের ঘরে বাচ্চা থাকে তাদের অবস্থা, দুখানা বাচ্চা, একজন বড়ো একজন ছোট। বড়োকে তার বড়োর মতন মর্জি তাকে রেডি করতে, আর ছোটো তার মতন আবার তার বাবা নাইট থেকে কাজ করে এসেছে, তারা আবার জল ধরে দিচ্ছে, আর হচ্ছে বেশি টেক্সি ধুয়ে দিয়েছে, অনেকটা কাজ এগিয়ে দিয়েছে। আর একে নিয়ে আমার কাজ হচ্ছে, এই যে মা মেয়ে কাজ হচ্ছে। টাকা আসো না, টাকা বন্ধুদেরকে কী বলো, স্কুল যাবে না? স্কুল যাবে না, স্কুল যাবে না, কেন যাবে না বলো তো? বলো কী হয়েছে, কী হয়েছে বলে দাও। জ্বর হয়েছে? কোথায় জ্বর হয়েছে? কোথায় দেখতে পাচ্ছে না তো, কোথায় হয়েছে জ্বর? গায়ে জ্বর হয়েছে? কত হয়েছে, কত জ্বর হয়েছে? দেখাও তো কত জ্বর হয়েছে, দেখিয়ে দাও না শোনো, কত জ্বর হয়েছে আগে দেখিয়ে দাও, দেখিয়ে দাও না কতখানি, অল্প কতটা, হাতে করে দেখিয়ে দাও। এতটা জ্বর, কতটা, এতটা জ্বর হয়েছে? আরেকবার দেখিয়ে দাও কতটা জ্বর হয়েছে। ও আর সর্দি কতটা হয়েছে, সর্দি? সর্দি ছোট, সর্দি ছোট করে হয়েছে। চলো আমার এদিকে তরকারি বসে যাচ্ছে, আমি আর দেখাতে পারছি না। ये भात খেতে দিয়েছি, লেবু আম। कटे दा कर लिया मेरा, हम लोग अपना करने हैं। ले मेरे तुम देखो भी तो तुम ब्लॉग है ये तक ना तो कुछ কি লাগবে, কি কিছু দিতে না, চিত্তার হয়ে খাবে না চিত্তা, তো চলো আমাদের খেয়ে নেই। ওটা এইটুকু কাঁঠাল সোজা করো, এইটুকু কাঁঠাল কাটিয়ে ঠাকুমা খাচ্ছে। ও চারটা, এই ওর ভিতরে এগুলো ছাড়াও, আমের মতো চুষে খাচ্ছে, ছাড়াও, ঠাকুমাকে ছাড়িয়ে দিতে বলো।